আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জের সোহনের কাছে, শুনবো তার সফলতার গল্প, কিভাবে সে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে নিজে আজকে একজন সফল উদ্যোক্তা। আসসালামু আলাইকুম, আমি সোহান। আমি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের ১৭তম একজন স্টুডেন্ট। সবার স্বপ্ন থাকে, আমার স্বপ্ন ছিল, সবার স্বপ্ন থাকে একজনের ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে। আমার স্বপ্ন ছিল ছোটো স্বপ্ন, আমার স্বপ্ন ছিল হলো টেক রিলেটেড। আমাদের এলাকার এক বড় ভাই থেকে আমি দেখছি মোবাইল সার্ভিসিং কীভাবে করে, সে তার থেকে আমি অনুপ্রেরিত হয়েছি এই লাইনে অনুপ্রেরিত হওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমিও এটা শিখবো। শেখার জন্য আমি করলাম, শেখার ক্ষেত্রে ফেসবুকে অ্যাড থেকে আমি দেখলাম যে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার ভালো সার্ভিসিং শেখার তারা। ছেলে ধরেন প্রথম আমার কইছে মোবাইল সার্ভিস কাজ শিখবো, আমি ভালো কথা শিখেও সমস্যা গিয়েছে। আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে বেসিক টু অ্যাডভান্স কোর্স করার পর আলহামদুলিল্লাহ এখন তো নিজে একটা শপ দিয়েছি, সবে কাজ করতেছে। এখন ওই সবে কাজ করার টাকা দিয়ে এখন ফ্যামিলি ভালো সাপোর্ট দিতেছে আমি। আর এখন ভবিষ্যতে ইনশাল্লাহ 2-3 জনকে কাজ দিতে পারবো সব থেকে। ট্রেনিং করার ক্ষেত্রে আমার অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রথম যে চ্যালেঞ্জটা হলো আমার যাতায়াতের যে চ্যালেঞ্জটা। আমার বাসা হলো আপনার ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার, এখান থেকে আমার যেতে হইতো আপনার মোতাল প্লাজা। এখানে যে দূরত্বটা, এই যাতায়াতটা আমার জন্য টাফ ছিল। আমার ফ্যামিলিতে আমরা 1 ভাই 1 বোন আর আমার বাবা মা, আমার 4 জনের ফ্যামিলিতে প্রথমত মায়ের আমার বাবা পুরো ফ্যামিলিতে চালায়। আমার বাবা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আমার দ্বিতীয় যে বড় যে চ্যালেঞ্জ ছিল আমার টাকা ম্যানেজ করা। ফ্যামিলি আমার সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে সাপোর্ট দিচ্ছে, এমনি আমার সাপোর্ট দিচ্ছে। আমি ট্রেনিং চলাকালীন তো আমার কোনো টাকা দিতে পারি নাই, কিন্তু আমার পুরোপুরি টাকাটা আমি নিজে দিছি। আর বাসা থেকে আমার সাপোর্ট দিচ্ছে, ফ্যামিলি আমার সাপোর্ট দিচ্ছে পুরোপুরি। যে অনেক ছেলেরা তো মনে করো নেশা পানি করে, কাজকর্ম করে না, ভাদে মাগের মতন ঘুরে। আমি আমার ছেলেকে নিয়ে গর্ব, তোমরা দোয়া করবা। নেক্সট 5 বছর আমার ইয়ে আছে যে আমি বাংলাদেশে 10 জন টেকনিশিয়ানদের মধ্যে আমি একজন হব। আর আমার বিজনেসটা আমি বড় করার চেষ্টা করবো। পারবে আর কি ইনশাল্লাহ। হয়তো দোকান দিছে তো সময় লাগবে আর কি। যারা ভবিষ্যতে জিএসএম কমিউনিটি ঢুকবেন তাদের জন্য শুভকামনা ও শুভেচ্ছা।